জগদ্দলের মেঘনা মোড়ের কাছে 18 নম্বর গলিতে যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। অভিযোগ অর্জুন সিংয়ের। জগদ্দলের মেঘনা মোড় সন্নিহিত 18 নম্বর গলি থেকে শুক্রবার বেলায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। নোয়াপাড়া থানার গারুলিয়ার পানিট্যাঙ্কি এলাকার বাসিন্দা মৃত যুবকের নাম ইস্তাক আহমেদ ওরফে বাবলু, বয়স 39 বছর। সূত্র বলছে, মৃত যুবকের নিয়মিত ওই এলাকায় যাতায়াত ছিল। অভিযোগ উঠেছে, গারুলিয়ার বাসিন্দা ইস্তাককে মেঘনা মোড়ের 18 নম্বর গলিতে পিটিয়ে মারা হয়েছে, যদিও স্থানীয়রা ভয়ে মুখ খুলতে নারাজ। অভিযোগ, চুপিসারে ওই যুবককে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যদিও চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেছে। তবে এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব পুরো নিশ্চুপ রয়েছেন। যদিও শনিবার মুখ খুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে প্রাক্তন সাংসদ পুলিশের ভূমিকা নিয়ে সুর চড়িয়েছেন। টুইটে তিনি উল্লেখ করেছেন, মূল অভিযুক্ত তার বাড়ির সামনেই অবাধে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ নাকি ওকে খুঁজেই পাচ্ছে না। সামাজিক মাধ্যমে তিনি নমিত সিং, মৃত্যুঞ্জয় সিং সহ 24 জনের নাম তুলে ধরেছেন। এমনকি ঘটনায় জড়িতদের তিনি কঠোর শাস্তির দাবিও করেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার অভিযোগ, গারুলিয়ার বাসিন্দা ইস্তাক নামে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। তিনি জানান, মৃতের এক ভাই সিআইএসএফে চাকরি করেন। প্রাক্তন সংসদের অভিযোগ, প্রথমে ওই যুবককে অকল্যান্ড মিল চত্বরে পেটানো হয়, তারপর সেখান থেকে তার পুরনো বাড়ির ঠিক সামনে 18 নম্বর গলিতে ওকে তুলে আনা হয়। সেখানে নমিত সিংয়ের ঠাকুরদা ভূতনাথ সিংয়ের একটা পুরনো বাড়ি আছে, যেটা এখন টর্চার চেম্বার অর্থাৎ নির্যাতন কক্ষে পরিণত হয়েছে। ওখানে ইস্তাককে বেধড়ক পিটিয়ে খুন করা হয়েছে। তার দাবি, স্থানীয় কাউন্সিলর সুনিতা সিংয়ের পুত্র নমিত এবং তার দলবল কোনো মিল কিংবা কলকারখানা থেকে লোহা চুরি করে কোথাও লুকিয়ে রেখেছিল। সেই লোহা লক্কর হয়তো গারুলিয়ার ওই যুবক চুরি করেছিল, সেই কারণে ওকে ধরে এনে পেটানো হয়েছিল। কেন যদি মানসিক রোগী থাকতো তাহলে যখন আসছিল তখন ওকে ধরে নিয়ে আসছিল। এই ছেলেটা গারুলিয়া থাকে, নুরি মসজিদের পাশে। ইস্তাক নাম আছে। এক ভাই ওর সিআইএসএফ এ চাকরি করে। আবার ওকে বাহাল তবিয়তে ধরে নিয়ে আসে। কেন ধরে নিয়ে আসে? এরা একটা সিন্ডিকেট চালায়, লোহা যত মিলে ফ্যাক্টরিতে লোহা চুরি হয়। এই সিন্ডিকেটে এদের সন্দেহ হয়েছে এই ছেলেটা এদের কোথাও মাল রেখেছিল চুরি করে, মালটা চুরি করেছে। অথচ এই ধরনের লোকটা নিরীহ ছেলে, একটু মাঝে মাঝে ব্যালেন্স হারিয়ে দেয়, মাঝে মাঝে ডিসব্যালেন্স থাকে, এরকম আছে শুনেছি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম। এই ঘটনা আমার বাড়ির সামনে 18 নম্বর গলি, বিএল নম্বর 18, 18 নম্বর ওয়ার্ড, আমার পুরনো বাড়ির ঠিক সামনে গলি, যে গলিতে প্রায় 8 মাস আগে এই নমিত বম চালিয়েছিল, গুলি চালিয়েছিল আমার উপরে, আমার বাড়ির সামনে বম মেরেছিল। ওকে ধরে নিয়ে যায়, ওকে ধরে নিয়ে নিয়ে আগে অকল্যান্ডে মারে, ইস্তাককে অকল্যান্ডে মারে, মারতে মারতে তারপরে ওকে ধরে নিয়ে যায়। নিয়ে এদের একটা টর্চার চেম্বার আছে। দুধনাথ সিং এর এর গ্র্যান্ডফাদার ছিল, ও একটা বাড়ি আছে ওই 18 নম্বর গলিতে, আমার একটা বাড়ির পাশে। ওটা হলো টর্চার চেম্বার। ওখানে বম রাখা হয়, ওখানে ড্রাগস বিক্রি হয়, ওখানে বাইরে থেকে মেয়ে পাচার করে নিয়ে আসা হয়। ওর মধ্যে বোমও ব্লাস্ট হয়েছিল, আপনারাও ওটা কভার করেছিলেন। এই ঘটনাটা একটা অদ্ভুত ভাবে পিটিয়ে মারা, মানে পাবলিককে দেখানো, পাবলিককে দেখিয়ে পিটিয়ে পিটিয়ে মারা। প্রাক্তন সংসদের আরও অভিযোগ, ভাটপাড়া পুরসভার অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ বের করে হাসপাতালে পাঠানো হয়েছে। পিটিয়ে খুনের পর নমিত সিং জগদ্দলের বিধায়কের অফিসে গিয়ে আশ্রয় নিয়েছে। এমনকি পুলিশ ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করছে। তার দাবি, মরছে মুসলমান আর মারছে তৃণমূল, অথচ এই মুসলমানরা আবার তৃণমূলের ভোট ব্যাংক। প্রায় আমরা অপেক্ষা করছিলাম পুলিশ ধরবে। পুলিশ মাত্র দুটো চুনোপুটিকে ধরেছে। নাটক করছে পুলিশ। পুলিশ এই লোহা মার্ডার করার পরে এই লোহাচোরের বাড়ি চলে গেছিল, লোহাচোরের অফিসে গিয়ে ওখানে শেল্টার নিয়েছিল। আর মজার ব্যাপার, ওর ডেড বডিটা তোলা হয়েছে ভাটপাড়া পৌরসভা অ্যাম্বুলেন্স দিয়ে। ভাটপাড়া পৌরসভায় অ্যাম্বুলেন্স দিয়ে তার ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে ওর ওখানে গাড়ি একটা ছিল, গাড়িটাকে এখান থেকে সরিয়ে ওই লোহাচোরের অফিস যে আছে গ্যারেজ আছে সেখানে লোকানো হয়েছে। ওই গাড়িতেও কিছু ম্যাটার আছে। আর ওই যে টর্চার চেম্বার ওর বাড়িটা, ওখানে পুলিশ যদি তদন্ত করে অনেক কিছু ওখানে
পেত। আমরা অপেক্ষা করছিলাম কি পুলিশ কি করে। পুলিশ কিচ্ছু করলো না, রাত্রিবেলা নাটক করছে, পুলিশ কমিশনার আসছে, এ আসছে, ও আসছে। আজ ভোর 7টার সময়, আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি, ভোর 7টার সময় 7:05 যে গলিতে মার্ডার হচ্ছে সেই গলিতেও 3-4 জন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আপনাকে আমি দেখাচ্ছি। তো মজা, হ্যাঁ, নমিত আর যার গ্যাংটা, ওর মা তৃণমূলের কাউন্সিলর, জোর করে ওই এসডিও বারিক ছিল তখন, ওকে সার্টিফিকেট দিয়েছিল। সব থেকে মজার ব্যাপার, মরছে মুসলমান, মারছে তৃণমূল, মজা দেখতে সবাই পুলিশ। মুসলমানরা ভোট ব্যাংক তৃণমূলে। তার অভিযোগ, এদিন সকাল 7টা 5 মিনিট নাগাদ নমিত সিং ও তার সাঙ্গপাঙ্গ নিয়ে 18 নম্বর গলিতে দাঁড়িয়েছিল, অথচ পুলিশ নাকি ওকে খুঁজেই পাচ্ছে না। আসলে বাংলার পুলিশ এখন বেচারা পুলিশের পরিণত হয়েছে। 7:05, এই দেখুন, এই বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে আজকে ভোর 7:05। আর পুলিশ খুঁজে বেড়াচ্ছে একে নাকি, সারা রাত নাকি সিপি খুঁজে বেড়াচ্ছে, সারা রাত নাকি পুলিশ করে। আসলে প্রবলেম কি হয়েছে, পুলিশের মধ্যে তো মল আছে, পুলিশের মধ্যে চোর আছে। এই জগদ্দল থানার ওসি গাড়িতে এদের এর নমিতের ইনফরমার ঘুরে বেড়াচ্ছে, এদের মাস্কারা, ওদের ড্রাগস বিক্রি করে যে পয়সা দেয়, লোহা চুরি করে যে পয়সা দেয়, ওর গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ও, আমি জানি না ওর ইচ্ছা আছে কিনা, কিন্তু ওর গাড়ি থেকে একটা ইনফরমেশন পাস হচ্ছে, ওই গাড়ি থেকে ইনফরমেশন পাস হচ্ছে কি তুমি পালিয়ে যাও, এখানে পুলিশ ঢুকছে, ওখানে পুলিশ ঢুকছে। কি পুলিশ করবে? পুলিশ তো পুলিশ তো বেচারা পুলিশ হয়ে গেছে। স্থানীয় কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে একাধিক অপরাধের পরিসংখ্যান তুলে ধরে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, 2021 সালে রাজু সাউকে হত্যা করেছিল নমিত ও তার দলবল। মনোজ চৌধুরী নামে এক ব্যক্তিকে পেটানো হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর উনি তৃণমূলে যোগদান করেন। ওখানে তরফদার সাহেবকে পেটানো হয়েছিল। 2021 সালে রাজু সাউকে গুলি করে খুন করেছিল এই নমিত তার গ্যাংটা। এই নমিত তার গ্যাংটা মনোজ চৌধুরী বলে একটা লোক আছে, সেই সময় বিজেপি করতো, মানে বিজেপি করতো না, ওখানে থাকতো, ইউনিয়ন করতো। তাকে পিটিয়েছিল। ও অনেকদিন হসপিটালে ছিল, তারপরে ও তৃণমূল কংগ্রেস জয়েন করে, আবার ওকে মারধর করে। ওখানে তরফদার সাহেব বলে একটা সাহেব ছিল, তাকে পিটিয়েছিল পাবলিকে। এর একটা মিনিয়া আছে, হবি আছে, কি আমি লোকগুলোকে মারবো, এই দল বল বেঁধে লোকগুলোকে মারবো, আমাকে পুলিশ কিচ্ছু করতে পারবে না। আপনি জানেন কি জানেন না, আপনারা 2বার ড্রাগ কেস খেয়েছে এনআইএ। আমার বাড়ির উপরে বম চালানোতে এনআইএ একে ধরে নিয়ে গেছিল, নমিতকে। ওই কেসে 2জন 10 বছর সাজা হয়েছে। আবার এর এগেনস্টে আমার উপরে বম চালিয়েছে, আমার বাড়ির সামনে বম চালিয়েছিল, গুলি চালিয়েছিল। তখন আজকে 2025 সালে মার্চ মাসে এর উপরে মাত্র না 2024 সালে হবে, এই মামলাটা চলছে, হাইকোর্টে মামলা চলছে। রোজ স্টেট গভর্নমেন্ট একে প্রোটেকশন দেওয়ার জন্য টাইম চেয়ে নেয়, স্টেটের যে আইনজীবী সে টাইম চেয়ে নেয় একে প্রোটেকশন দেওয়ার জন্য। প্রসঙ্গত, ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক গুন্ডারাজ শেষের আশ্বাস দিয়েছিলেন, উল্টে ব্যারাকপুরে গুন্ডারাজ বেড়েছে। প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের দাবি, গত 10 দিনে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় 3টি খুনের ঘটনা ঘটেছে। মাদক পাচার থেকে শুরু করে ডাকাতি, ছিনতাই, লুটপাট ঘটনা ঘটেই চলেছে। ইদানিং পিটিয়ে খুনের প্রবণতা বেড়েছে। 18 নম্বর গুলির ঘটনা নিয়ে শাসক দলের কেউ মুখ খুলছে না, তাই তিনি বাধ্য হয়ে মুখ খুলেছেন। এই 10 দিনের মধ্যে এই ব্যারাকপুর কমিশনারের 3টে মার্ডার হলো। গুন্ডারাজ শেষ হয়ে যাচ্ছে, মার্ডার রোজ হয়ে যাচ্ছে, গুন্ডারাজ শেষ হচ্ছে, ডাকাতি রোজ হয়ে যাচ্ছে, গুন্ডারাজ শেষ হচ্ছে, লুট শুরু হচ্ছে আছে, গুন্ডারাজ শেষ হচ্ছে, ড্রাগস বিক্রি হচ্ছে, গুন্ডারাজ শেষ হচ্ছে, নৈহাটি আর ভাটপাড়া বিধানসভা 6 নম্বর ওয়ার্ডে গোলাগুলি চলছে, অস্ত্র ধরা পড়ছে, গুন্ডারাজ নেই। কলেজের কাজ করে সে খুন করছে, পিটিয়ে মারা হচ্ছে, একটা নতুন প্রবণতা এখানে উঠেছে, পিটিয়ে মারা, লিঞ্চিং করা। এই একটা নিরীহ ছেলে, আমি, এরা মুসলমান মেরেছে, আমার খুব মাথা ব্যথা ছিল না, কিন্তু আমি দেখলাম কেউ তো বলবে, একজন তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ বললো কে খুন করেছে কেন একটা মুসলমানকে?
কোন মুসলমান তৃণমূলের নেতা কেউ বললো কে একটা মুসলমান মারা গেছে? আমার বিবেক এলাও করলো না, আমি এই ব্যাপারে বলতাম না, তা বাধ্য হয়ে বলেছি যে যদি আমি না বলি এই গুন্ডারা আবার এই তৃণমূলের মদতে আবার একটা নিরীহ লোককে মারবে। এরা কোনো কোন এদের যে মানে অপোনেন্ট, মানে যে এর বিরোধী তাকে এরা খুন করবে, এর সাহস নেই। এই নিরীহ লোকগুলোকে মিলে চাকরি করে শ্রমিক, মিলে সাহেব, যারা ম্যানেজার, যারা সাধারণ গরিব মানুষ, মানে এরা এরা পার্টি না, এরা গুন্ডা। এরা পার্টির মদতে গুন্ডামি করে এলাকা দখল, এলাকা লুট, এইসব এরা করছে পুরোপুরি লোহাচোরের মদতে। আর লোহাচোর আপনি সবাই জানেন, এখানে লোহাচোর একটা এমএলএ আছে তার মদতে, তার সঙ্গে সঙ্গে এর একটা পেশমশা আছে, ও গ্যারুলিয়া কাউন্সিলর, আর গ্যারুলিয়া মুসলমান, তারা সব একটাও ভোট অন্য পার্টিকে দেবে না, একটাও ভোট কোনো বিজেপিকে দেবে না, কংগ্রেসকে দেবে না। কিন্তু ওই গেরুলিয়া ওরও কিছু চুরি, মানে চুরি অপবাদে কে চুরি করেছিল এই ছেলেটাকে ইনস্ট্রাকশন দিয়ে এইসব করানো হয়েছে। নাহলে হঠাৎ 8টার সময় এই ছেলেটা গেরুলিয়া থেকে এলো কেন? পিটিয়ে মারা হয়েছে, পিটিয়ে। বাকি তো পোস্টমর্টম বলবে, কিন্তু যা ওকে বডিটা দেখা হয়েছে, যা ফটো দেখছি আমরা, পিটিয়ে মারা হয়েছে। এই ঘটনা নিয়ে ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, ইতিমধ্যেই পুলিশ 3 জনকে পাকড়াও করেছে। ঘটনায় জড়িতদের পুলিশ নিশ্চয়ই ধরবে, তবে আইন আইনের পথেই চলবে। পুলিশ জানিয়েছে, মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু, ঘটনা তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে। অভিযোগ করছেন, দেখুন আইন আইনের পথে চলবে। যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক, কোনো মতেই আইন হাতে তুলে নেওয়া উচিত না। যে ঘটনাই ঘটে থাকুক না কেন, পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। তো আপনারা ইতিমধ্যেই জানেন, গ্রেপ্তারও হয়েছে, তদন্ত করে গ্রেপ্তার করা শুরু হয়েছে। অপেক্ষা করুন, দেখতে পাবেন। মূল অভিযুক্ত নমিত সিংকে পুলিশ বাঁচানোর চেষ্টা করছে, অভিযোগ অর্জুন সিং এর। আমি আবার বলছি, আইন আইনের পথে চলবে। যদি বাঁচানোর চেষ্টাই করতো, তাহলে এর মধ্যে তো 3 জন গ্রেপ্তার হয়েছে। ঘটনাটা ঘটেছে তো গতকাল, তাহলে এর মধ্যে পুলিশ তদন্ত করে 3 জনকে গ্রেপ্তার করেছে। নমিতের নামে অভিযোগ আসছে তো কি আমি আবার বলছি, রাম সায়াম যদু এইসব আপনি নাম তুলছেন, এগুলো তো সব অভিযোগ। পুলিশ তদন্ত করে যে নামই সামনে আসবে, যে নামই থাকবে, তাকে গ্রেপ্তার করবে। সেখানে ঘটনাস্থলে ছিল, তার নির্দেশে হয়েছে। আমি বলছি এটা তো অভিযোগ, তদন্ত করে যার নাম সামনে আসবে সেই অ্যারেস্ট হবে। আপনি বলুন, আপনি বলুন যে তদন্ত প্রক্রিয়া চলছে কিনা। তদন্ত করেই তো পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে পুলিশই তদন্তে একটু ভরসা রাখুন, সময় দিন, বিশ্বাস রাখুন, ঠিক সময় সঠিক পদক্ষেপ নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজধর্ম পালন করে, নিশ্চিন্তে থাকুন, যারা যারা জড়িত গ্রেপ্তার হবে।